গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগের লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। অনেক দিন পর ভিডিও শুরু করছি, তো চলো সারা দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। চলো। তো দেখো, সকাল সকাল দিদা পুজো দিয়ে দিয়েছে। আর পুজো দেওয়ার পর কি সুন্দর লাগে না দেখতে, বেশ ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, গাঁদা ফুল আর এই সাদা ফুলগুলো অনেকগুলোই ফুটছে। আর সাদা ফুল দিয়ে যদি পুজো দেওয়া হয় না, যে কোনো জায়গায় দেখবে কি সুন্দর দেখতে লাগে, তাই না? আমার তো বেশ সাদা ফুল বেশিই ভালো লাগে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাবো আমাদের গাছে কত পরিমাণ গাঁদা ফুল ফুটেছে। তো এই ফুলগুলো তোলা হয় না, তো তার জন্য দেখো গাছ একদম ভর্তি হয়ে গেছে। আর কত কুঁড়ি এসেছে একবার দেখো। রক্তগাঁদা ফুল গাছটাতেও কি পরিমাণ ফুল হয়েছে, ছোট্ট ছোট্ট গাছগুলোই কত করে ফুল ধরেছে, দেখো কি ভালো যে দেখতে লাগছে। তো হলুদ গাঁদা ফুলগুলো দেখো দুটো দু রকমের। আর এই সাদা ফুলের গাছটি পুজো দেওয়ার পরও দেখো কত পরিমাণ ফুল আছে। আর কড়িগুলো দেখো আবার দুপুরবেলাকে ফুটে যাবে। অনেক করেই ফুল হচ্ছে, যেহেতু এখন শীতকাল, তো তার জন্য। তো চলো, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে কতগুলো ফুল ধরেছে। তো এরপরে যাব রান্না বান্না করতে, বাকি সমস্ত কাজকর্ম করব। শীতের দিনে খড়ির সাথে তাল মিলিয়ে চলাটাও অনেকটাই কঠিন। আর আমি না অনেকটা দেরিতেই উঠি, তো তার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। তো যাই হোক, অর্জুনের স্কুল শুরু হলে আবার ডেলি লাইফস্টাইল ভিডিও দেওয়া শুরু করব। এখন অনেকটাই মানে কি বলবো, মানে ল্যাদ খাচ্ছি আর কি। তো এখন রান্না করব মাছের তরকারি ফুলকপি দিয়ে, আর লাউয়ের তরকারি, দুটোই রান্না করব। তো চলো ঝটাপট করে রান্নাটা করতে থাকি আর মাছগুলো ভেজে নিই। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো।
তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্না করছি। তো দেখো এটাও কষিয়ে নিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে তারপরে রান্নাটাও হয়ে যাবে। আর এখানে দেখো ফুলকপি, আলু, গাজর এই সমস্ত কিছু দিয়ে তরকারি রান্না করছি। তো তরকারিটাও আমি দেখো সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো একটু কষিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি চলে এসেছি জল ভরতে। তো চলো জলটা ভরে নিই ঝটাপট করে। তো এখন আমি জল ভরবো, আর কিছু বাসন আছে এগুলো মাজবো, তাহলেই আপাতত আমার হয়ে যাবে কাজকর্ম। তারপরে একবার মাঠে যাব, আর অনেক দিন ধরেই মাঠে যাই না, আর পাখির জন্য দুটো কোটা ঘাসও আনা হয় না। আর এখন না ঘাস নেই, আর কিছুদিন পরে আবার একটু ঘাস হবে, যেহেতু ধান তোলা হচ্ছিল। তো তার জন্যই একদম পায়ে পায়ে ট্রাক্টর দিয়ে সমস্ত কিছু একদম কীরম হয়ে গেছে। তো তার জন্যই একদমই ধান মানে ছোট ছোট ঘাসগুলো নেই, সমস্ত ধান গাছের সঙ্গে এঁটিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে মাঠে যাব, আর মাঠে যেয়ে তোমাদেরকে সুন্দরী সুন্দরী আলু গাছগুলো একটু দেখাবো। তো চলো। তো দেখলেই তো মাঠের পরিবেশটা কি অসাধারণ সুন্দর লাগছে না? যতই দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে। তোমাদের কাদের কাদের এরকম সবুজ পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো কতদিন পর মাঠে এলাম, সেই ছুট্টি ছুট্টি আলু গাছ দেখে গেছিলাম, আজ কত বড় হয়ে গেছে তাই না? সময় যেন কত তাড়াতাড়ি কেটে যায়, তাই তো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।